ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর আশেপাশের এলাকাগুলোতে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, যাত্রী ও যানবাহনের চাপ আপনি কেমন দেখছেন? ভোগান্তি কতটা এবং পরিবহন ব্যবস্থা আপনি কেমন দেখছেন? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ঢাকার যে মহাসড়কে। আজকে কিন্তু দুপুরের পর থেকে শিল্প পুলিশের দেওয়া তথ্য মতে কিন্তু এই যে শিল্পাঞ্চল সাভার আসলে এখানে কিন্তু 60% কলকারখানা কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কিন্তু আজকে যেহেতু সরকারি ও শেষ কর্মদিবস ছিল, তাই বলা চলে যে সন্ধ্যার পর থেকেই কিন্তু যে ঘরমুখো যে মানুষগুলো রয়েছেন যারা বাড়ি বাড়ি যাবেন নারীর টানে, সেই সমস্ত মানুষের কিন্তু চাপ বাড়তে শুরু করে সড়কে। এবং আমরা এখন যেই পয়েন্টটিতে রয়েছি, রেডিও কলোনি পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছেন যে ঘরমুখো মানুষের যে যে প্রত্যাশা নিয়ে তারা সড়কে এসেছেন, এখান থেকে তাদের যে গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু তারা এখান থেকে তাদের যে যানটিতে করে যাবেন তারই কিন্তু এখন প্রতীক্ষা করছেন তারা। এবং আমরা দেখছি যে যাত্রীরা কিন্তু বাড়ি ফেরার উদ্দেশ্যে সড়কে এসে এখন কিন্তু তারা সেই প্রতীক্ষাটা করছেন। এছাড়া কিন্তু যদি বলি যে আমরা কিন্তু অন্যান্য বারের মতো এবারও দেখছি যে যারা ঘরমুখো মানুষ তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই যে যানবাহনের সংকটের কারণে, পর্যাপ্ত পরিমাণ যানবাহন না থাকার কারণে কিন্তু আমরা দেখছি যে পিক আপ করে এবং যে সমস্ত পশুবাহী যে সমস্ত ট্রাকগুলো রাজধানীতে এসেছিল সেই সমস্ত পশুবাহী ট্রাকগুলোতে করেও কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এই নগরী ছেড়ে যাচ্ছেন। এছাড়া আমরা যেই যেই পয়েন্টগুলো আমরা দুপুর থেকে ঘুরেছি, আশুলিয়া, নবীনগর, সাভার, হেমায়তপুর এবং এই সমস্ত সড়কগুলোতে দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো যানজট কিন্তু কোনো সড়কেই তৈরি হয়নি। এবং বলা চলে যে কিছু জায়গায় মিলিয়ে কিন্তু 10 থেকে 15 কিলোমিটারের মতো যে সমস্ত পরিবহনগুলো রয়েছে, সড়কে যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলোর ধীর গতি হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা কোথাও কিন্তু যে যানজট সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। এছাড়া কিন্তু সড়কে কিন্তু পুলিশ সদস্যদের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই শৃঙ্খলায় কিন্তু নিয়োজিত রয়েছে। জেসিকা। ইমন, ধন্যবাদ আপনাকে। দর্শক ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দেওয়ান ইমন।